কি অবস্থায় আছে আপনি বুঝাইতে পারবো না ভাই। এখন যেভাবে সম্ভব আমাদের বয়সগুলো দেশে পাল্টান, দেশের সরকারের হাতে পৌঁছানোর ব্যবস্থা করেন ভাই। আমাদের যদি দু একদিনের ভিতরে রক্ষা করে, নইলে কিন্তু আমরাও বাঁচবো না ভাই। আরিফ পাটোয়ারি, সাইদ মোল্লা, ওয়াসিম আকরাম, হ্যাঁ তারপরে তারপরে হচ্ছে মফিজ, জামালপুরের মফিজ, হ্যাঁ তারপরে তারপরে হচ্ছে সোহেল ভাই, তারপরে হচ্ছে আপনার পবিত্রতা, সাব্বির জামালপুরের, তারপরে হচ্ছে আমিনুর ভাই। আমিনুর ভাই আছে কিনা কইতে পারি না। তারপর আবার আরেকজন আছে হচ্ছে রবিন ভাই। হ্যাঁ আরিফ হচ্ছে দুইজন, আরিফ হচ্ছে দুইজন, দুজন আরিফই নাই। আর কি আমরা আমাদের 16 জনের ভিতরে হ্যাঁ পাঁচজন করে তো নিয়ে গেছে, 3 দিন 4 দিনের ভিতরে নিয়ে গেছে পাঁচজন 6জন কইরা। এর ভিতরে শুধু আমরা 4জনই বাইচে আছি। সেই 4জন বাইচে আছি, এই 4জনের নাম হলো আপনার এই পলাশ, আমি আরমান জামালপুরের, তারপরে আলী হাসান সুহেল রাজবাড়ি, আর একজন হচ্ছে মাইনুদ্দিন ভাই চাঁদপুরের। এই 4জনই বাইচে আছে আর কি, আল্লাহ বাঁচায় নিয়ে আসছে কোন রকম ভাবে বাইচে আছে। তারপরে হচ্ছে আমরা যে ওইখান থেকে বেগে আসছি, হ্যাঁ বেগে যাচ্ছি, তারা মাইনে নেয় নাই। ওই অসুস্থ অবস্থায় এখন এই ইয়ের ভিতরে, এই ড্রোন হামলার ভিতরে আমরা যাই নাই দেখে আমাদের এই মাটির নিচে বাংকারে অনেকদিন 4 দিন 5 দিন বন্ধ করে রাখছে, খাইতে দেয় নাই, নির্যাতন করছে, প্রতিদিন এসে মারপিট করছে। বছর সাইকেল একই জায়গায় করছি ভাই আমরা। কি অবস্থায় আছে আপনি বুঝাইতে পারবো না ভাই। এখন যেভাবে সম্ভব আমাদের বয়সগুলো দেশে পাল্টান, দেশের সরকারের হাতে পৌঁছানোর ব্যবস্থা করেন ভাই। আমাদের যদি দু একদিনের ভিতরে রক্ষা করে, নইলে কিন্তু আমরাও বাঁচবো না ভাই। যেভাবেই হোক এগুলো ভাইরাল করেন। আর আমি আরেকটা নাম্বার দিতেছি আপনাকে, ওই নাম্বারে আপনি বয়সগুলো দিয়ে দিবেন। হ্যাঁ, নাম্বারটা হচ্ছে আপনার, এটা আমার শ্বশুরের নাম্বার, নাম হচ্ছে সৈকত। হ্যাঁ, নাম্বার হচ্ছে আপনার 01921, তারপর হচ্ছে 366091, 01921 366091। নাম কি না? নাম হচ্ছে সৈকত, শৌকত। উনি হচ্ছে আমার শ্বশুর, আমার নাম আরমান। ওনাকে ওনার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে বয়সগুলো পাঠাবেন ভাই। আপনি পারেন আমাদের রক্ষা করতে, খুশি হয়তো ভাই। ভাই এনে আপনার শরীরের কি অবস্থা তাই বলেন তো, যে 4জন আছেন? একজনের শরীরের অবস্থা ভালো না ভাই। পলাশ ভাইয়ের হাতের অবস্থা খুব খারাপ, আমার বাম হাতের অবস্থা খুব খারাপ, সোহেল ভাইয়ের অবস্থা খুব খারাপ। তারপর আমরা একজনের কানে শুনি না মোটামুটি। মাইনুদ্দিন ভাইয়ের মাথার অবস্থা খুব খারাপ, মানে সবারই অবস্থা খুব খারাপ। মাইনুদ্দিনের মাথায় কি হয়েছে? মাথায় ড্রোনে হামলা করছিল, গর্ত হয়ে গেছে ডাইরেক্টের মতো। আমাদের কোনো চিকিৎসা কোনো কিছুই দেয় নাই ভাই, অন্য ফালায় রাখছিল। এখন আপনারা কি, এখন কি আপনার ট্রেনে না বাসে? এখন আমরা এই যে আর্মিদের সেনাবাহিনীর গাড়িগুলো আছে না, হালকা পাতলা ট্রিটমেন্ট দিয়ে কোন রকম এই যে ব্যান্ডেজ কইরা আমাদের কোন জায়গায় যেন নিয়ে যেতেছে আমরা নিজেও বলতে পারবো না ভাই। খাওয়া দাওয়া কি করতে পারছেন? ওই যে ডাক্তার ওইখানে যায় অনেক রিকোয়েস্ট করছে যে আমরা কিছু খাই না। খাইছে ভাই। হ্যালো ভাই আচ্ছা শোনেন, হ্যালো